এইটা হলো মাটন গালোটি কাবাব। এই যে মাটনের সাইজ, এরকম সাইজ কিন্তু 4 পিস দিয়েছে এখানে। ধাগা है ये रेशम धागा। রিয়নের মধ্যে চিকন কারি কুর্তি। লখনৌ আসলে কিন্তু এই কাবাব খেতে একদম মিস করবে না। কেশরিয়া বাদাম কুলফি, এটা কিন্তু 80 টাকা করে পড়েছে। ওয়েলকাম টু লখনৌ। আজকের ভিডিও জুড়ে থাকছে লখনৌয়ের বিখ্যাত শপিং মার্কেট, সাথে লখনৌয়ের ফেমাস কিছু ফুডের রিভিউ। আজকের ভিডিওটি যারা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আর তার আগে বলে নেই, অলরেডি কিন্তু লখনৌ ট্যুর গাইডের ভিডিও আমি করেছি। কলকাতা থেকে লখনৌ কীভাবে আসবে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ওপরের আই বাটনে, ওখান থেকে চেক করে নিতে পারো। চলো তাহলে ঘুরিয়ে দেখাই লখনৌয়ের ফেমাস মার্কেট কোনটা। লখনৌতে সস্তা শপিং মার্কেট হলো আমিনাবাদ শপিং মার্কেট। লখনৌ জংশন থেকে এই আমিনাবাদ শপিং মার্কেটের ডিস্টেন্স 2 কিলোমিটারের মতো। স্টেশনের সামনে থেকে যে কোনো টোটো অথবা অটো পেয়ে যাবে এই মার্কেটে আসার জন্য। পার হেড 10 টাকার বিনিময়ে তোমরা এই মার্কেটে চলে আসতে পারবে। লখনৌ ঘুরতে এসে যারা শপিং করতে চাও আর লখনৌ ফেমাস চিকন কারি জিনিসপত্র, যা কিন্তু এই মার্কেট থেকেই তোমরা অনেক সস্তায় পেয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, এইগুলোকে দেখতে পাচ্ছি। এই যেমন এই একটা জুতোর দোকান, পাশে জুতোর দোকান, অনেক রকমের ভ্যারাইটিস দোকানগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন উইন্টার কালেকশনের দোকানগুলো রয়েছে, কিন্তু প্রচুর এরকম চিকন কারি যে শাড়ি কুর্তির যে দোকানগুলো হয় এখানে কিন্তু প্রচুর আছে, প্রচুর এরকম লাইন দিয়ে পাবে। তো আমরা এই একটা দোকানে ঢুকে পড়লাম, ক্লাসিক চিকন। তো দেখি কি কি কালেকশন আছে। এই দোকানটি মূলত চিকন কারি জিনিসেরই দোকান। এখানে চিকন কারির কুর্তি, পাঞ্জাবি, শাড়ি, বিভিন্ন রকমের জিনিস ছিল। কুর্তির দাম এখানে বলছে মাত্র 300 টাকা থেকে স্টার্টিং, আর শাড়ির দাম মাত্র 700 টাকা থেকে স্টার্টিং। এগুলো 2250 করে, কটনের মধ্যে 800 টাকা করে বলছে। চিকন কারির দোকানটায় গেলাম, ওখানে শৈলীদি একটা শাড়ি কিনবে বলছিল, আর আমি একটা কুর্তি কিনবো বলছিলাম, চিকন কারির কুর্তি। তো দেখলাম খুব একটা পছন্দ হলো না, মানে কোয়ালিটি ঠিকঠাক আছে কিন্তু কালার পছন্দ হচ্ছে না, নয়তো দামে অসুবিধা হচ্ছে। অবশ্যই লখনৌতে আসলে, লখনৌ এই যে আমিনাবাদ মার্কেটে আসলে কিন্তু অবশ্যই বার্গেনিং করবেন। অবশ্যই অবশ্যই। উইন্টার কালেকশন আছে, লেডিস যে পাজামাগুলো হয় সেইগুলো আছে। এই যে উলেন ফারওয়ালা ওমান যে প্যান্টগুলো হয়, এগুলোর দাম এখানে 150 টাকা করে বলছে। কোয়ালিটি ভালো, খারাপ লাগছে না। এখানে কিন্তু এরকম টুপিও আছে, এই যে উইন্টারে ফারের টুপি। এই যে প্যান্টগুলো দেখালাম, তার থেকে আমরা এই যে দুটো করে নিয়েছি। আমরা জানি এগুলো কলকাতায় পাওয়া যায়, তবুও তো শীতকালে এগুলোর ডিমান্ড আছে। আর এগুলো আমাদের 120 টাকা করে নিল, বার্গেনিং করলাম তবেই দিল, মানে অনেকবার বলার পরে। এগুলো নাহলে 150 টাকা করে পিস বলছিল। তো যাই হোক, এখন এখান থেকে এই যে কেনাকাটা করলাম, এই কেনাকাটা করতে করতে যাব, দেখি আর কি কি কেনা যায়। আমিনাবাদ মার্কেটে কিন্তু এরকম চিকন কারির দোকান প্রচুর আছে। এই যে এইসব দোকানগুলো থেকে তোমরা কেনাকাটা করতে পারো চিকন কারির বিভিন্ন কুর্তি অথবা শাড়ি। দুপাশে রাস্তার দুধারে কিন্তু ভর্তি। এরপরে আমরা চিকন কারির জিনিস দেখতে আরও একটি দোকানে ঢুকলাম। এটি আমিনাবাগের, আর এই দোকানের নাম হলো আভাদ লিবাস। রিয়নের মধ্যে চিকন কারি কুর্তি, কাজের মধ্যে এই যে এগুলোর দাম 1260 টাকা করে। দারুণ লাগছে কিন্তু দেখতে। এটার দাম 1650 টাকা করে। পুরোটা চিকন কারি কাজ, কিন্তু দারুণ লাগছে। এদিকে শৈলীদি শাড়ি পাচ্ছে, শাড়ি পছন্দ করতে পারছে না। প্রায় 4-5টা দোকান ঘোরা হয়ে গেল আমাদের। ব্ল্যাকের উপরে হোয়াইট চিকন কারি লাগবে, কিন্তু পছন্দই হচ্ছে না। পিওর শিফনের উপরে চিকন কারি ওয়ার্ক, এগুলো 1680 টাকা দাম বলছে। এটা একটা শাড়ি, পুরোটা এরকম হেভি ওয়ার্কের উপরে যাচ্ছে। দারুণ লাগছে। আমরা এখন যে দোকানটাতে আছি এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। তো দোকানের অ্যাড্রেসটা কি, এই দোকানের একটা আঙ্কেল আছে, আঙ্কেলের কাছ থেকে শুনে নেব। अंकल आपका दुकान का एड्रेस बता दीजिए। अवध लिबास, नजीराबाद, लखनऊ। ये একটা শাড়ি দেখুন কি সুন্দর লাগছে। और ये रेशम है, ये धागा है, ये रेशम धागा। এগুলোর দাম 800 টাকা করে বলছে। রেশম সুতোর উপরে, মানে শিফনের উপরে রেশম সুতো দিয়ে ওয়ার্ক করা, চিকন ওয়ার্ক করা। দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, ये कितना सेट है? ये सेट बहुत महंगा है। এইটা শৈলীদির পছন্দ হয়েছে, এই শাড়িটা নিচ্ছে।
পুরোটা চিকন ওয়ার্ক। হ্যাঁ? তোমাদেরকে একটা কথা বলবো, যারা লখনৌতে ঘুরতে আসছো, চিকন কারির মার্কেট খুঁজছো, কোনো টোটোওয়ালা কিংবা অটোওয়ালাকে কিন্তু খবরদার জিজ্ঞাসা করো না যে তোমরা চিকন কারির মার্কেট যেতে যাও। ওরা কি করছে, আজকে সকাল থেকে আমরা প্রায় 3টে অটো ধরেছি আর 3বার নেমেছি। বিভিন্ন দোকানে নিয়ে যাচ্ছে, গিয়ে বলছে এটাই মার্কেট। মানে লোককে বোকা বানানোর আদর্শ উপায় ওদের কাছে। যেমন আমাদের কলকাতাতে হয়, বিদেশিরা গেলে ওদেরকে বোকা বানায়, ঠিক তেমন এখানেও হচ্ছে দেখলাম। তো প্রায় 3বার আমরা ঠকেছি। ঠকার পরে তারপরে ইউটিউবে ভিডিও সার্চ করলাম, তারপরে গুগলে লোকেশন চেক করলাম, সমস্ত সব কিছু করে আমরা হেঁটে হেঁটে এসেছি আমিনাবাগ শপিং মার্কেটে। ঠিক আছে, তোমাদেরকে বারবার বলছি আমিনাবাগ শপিং মার্কেট, এখানেই কিন্তু তোমরা সস্তায় জিনিসপত্র পাবে। লখনৌয়ের ফেমাস চিকন কারি, যেগুলো ওয়ার্ল্ড ফেমাস, তো সেই চিকন কারির জিনিস তোমরা এখানেই পাবে, মানে অনেক অল্প খরচের মধ্যে। তো এই আর কি, দেখি আর কি কি কেনা যায়, সব শেয়ার করবো। চিকন কারি মার্কেটটা থেকে কিন্তু আমরা একটু সাইডের পাশের গলিটাতে চলে এলাম। আর পাশের গলিটাই কিন্তু আছে লখনৌয়ের সেই ফেমাস কাবাবের দোকান। এখানে প্রচুর কাবাবের দোকান দেখতে পাচ্ছি, আর তোমাদেরকে এখন শেয়ার করবো। তবে লখনৌতে এসেছি, কাবাব ট্রাই করবো না বললে হয়। এখানে তো বিভিন্ন রকমের কাবাব রয়েছে, আর এগুলো তো লখনৌতে ফেমাস। তো তোমাদেরকে একটু দেখাই ফেমাস কাবাবের দোকানটা, অবশ্যই শুনতে ইচ্ছা করছে, তাই না? এটাই হলো টুন্ডে কাবাবের ফ্রন্ট লুক দোকানের শুধু ভিড়টা দেখুন। এই যে দেখুন, এখানে সব রেডি হচ্ছে কাবাব। এই যে আই লাভ টুন্ডে কাবাবি এখানে লেখা রয়েছে, আর এই যে ফটোগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন বলিউডের বিভিন্ন অ্যাক্টরসরা এখানে এসেছিল, তাদের নিয়ে আর কি ছবি তোলা রয়েছে আর কি। এখানে সুন্দর করে দেখো, লখনৌতে এই দোকানটা ভীষণ ফেমাস। আমরাও এখান থেকে ট্রাই করব, দেখি টেস্ট কেমন, তারপরে জানাবো। এই যে আমরা বসে পড়েছি 4 জনে। এখন এখান থেকে আমরা অর্ডার দিয়েছি বিভিন্ন রকমের কাবাবের, এখানে রেসিপি রয়েছে। তার মধ্যে আমাদেরকে একটা এই টেবিলে বসা মাত্র মেনু চার্ট ধরিয়ে দিয়েছে। এখানে দেখলাম বিভিন্ন রকমের কাবাব রয়েছে, বারবিকিউ রয়েছে, এছাড়া বিরিয়ানি রয়েছে, এছাড়াও বিভিন্ন রকমের নান রয়েছে। এগুলো তো রয়েছে, দাম সমেত এখানে লেখা রয়েছে। তো এখান থেকে আমরা মাটন গালোটি কাবাব অর্ডার দিয়েছি 1 প্লেট, যার দাম পড়েছে 160 টাকা। আর চিকেন শিক কাবাব অর্ডার দিয়েছি, যার 1 প্লেটের দাম পড়েছে 120 টাকা। এছাড়াও কিন্তু এখানে বাফেলোর কাবাব রয়েছে, ভেজ কাবাবও রয়েছে। যারা ভেজ খাও তারা হয়তো ভাবো যে না, সবই এখানে চিকেন মাটন এইসবের রেসিপি, কিন্তু এখানে কিন্তু ভেজও রয়েছে। এখান থেকে আমরা মুঘলাই পরোটা অর্ডার দিয়েছি, যার 1 পিসের দাম পড়েছে 20 টাকা করে। দাম মোটামুটি রিজনেবল আছে, টেস্ট করে বলবো যে কেমন খেতে। এই যে সমস্ত কাবাবগুলো এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে। এখানে রয়েছে এই যে চিকেন শিক কাবাব, যে অনেকটা কোয়ান্টিটি। আর এই হচ্ছে মোগলাই পরোটা 1 পিস করে নিয়েছি। আর এই হচ্ছে ভেজ কাবাব, যেটা শৈলী দিয়ে নিয়েছে, 4 পিস রয়েছে। একটা কমপ্লিমেন্টারি দিয়েছে, এখানে পেঁয়াজ চাটনি আর লেবু রয়েছে। এটা হলো মাটন গালোটি কাবাব। এই যে মোগলাই পরোটাটা ভীষণ সফট। এই যে এখন খেয়ে টেস্ট করে বলবো। মারাত্মক টেস্ট, মারাত্মক খেতে। লখনৌ আসলে মাস্ট ট্রাই মাটন গালোটি কাবাব। চিকেনটা খেয়ে জানাবো, মানে চিকেন শিক কাবাবটা খেয়ে জানাবো কেমন, ওটা আকাশ বলছে। চিকেন শিক কাবাবটা খাচ্ছি, চিকেন শিক কাবাবটাও কিন্তু ভালো, অসাধারণ। এই টুন্ডে কাবাবের দোকানের পাশেই রয়েছে প্রকাশ কি কুলফির দোকান। তো লখনৌয়ে আর একটা ফেমাস জিনিস কিন্তু ট্রাই করতে চলে এলাম, সেটা হলো প্রকাশ কি কুলফি। তো এখন দাঁড়িয়ে আছি প্রকাশ কি কুলফির কাউন্টারের সামনে। তো চলুন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এটাই হলো প্রকাশ কি কুলফি, আর এটাও কিন্তু আছে আমিনাবাগে। এখন নিয়ে নিলাম কেশরিয়া বাদাম কুলফি, এটা কিন্তু 80 টাকা করে পড়েছে। তো খেয়ে দেখবো কেমন। এখানে দিয়েছে কুলফি, আর এই যে সাদা মতো কি একটা আছে, আর একটা অরেঞ্জ কালারের, আর এই যে এখানে কুলফি। দেখি খেয়ে কেমন হয়। দারুণ। লখনৌ ঘুরতে আসলে কিন্তু অবশ্যই এই কুলফি ট্রাই করবেন। তো এখন আবার টোটোতে উঠে পড়লাম। টুন্ডে কাবাবের দোকানের সামনেই টোটো দাঁড়িয়েছিল, ওখান থেকে আমরা একটা টোটো নিলাম, পার হেড 10 টাকা করে দিচ্ছে। তো তোমরা যারা লখনৌ এসে চিকন কারি মার্কেট বা এই কাবাবের ফেমাস কাবাবের দোকান খুঁজে হয়তো পাচ্ছ না, তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এখানে একটা চৌরাস্তা আছে, সেটার নাম হলো কাইসারবাগ। তো এই কাইসারবাগে এসে গুগল ম্যাপ মারলেই কিন্তু তোমরা সঠিক জায়গায় পৌঁছে যাবে।
আমরা চলে এসেছি হজরতগঞ্জ রয়্যাল ক্যাফেতে। এখানে চাট খুব বিখ্যাত, যেমন বেনারস গেলে আমরা বিভিন্ন রকমের চাট ট্রাই করি, তো তেমনই আর কি এখানে চলে এসেছি চাট ট্রাই করবো বলে। তো এখানে বিভিন্ন রকমের চাট রয়েছে, দেখি আমরা কি নেই, তারপর তোমাদের সাথে বলবো। হজরতগঞ্জে মেট্রো স্টেশন আছে, ওখান থেকে জাস্ট পায়ে হেঁটে মাত্র 2 মিনিট সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই রয়্যাল ক্যাফে। কারণ এখানে কিন্তু অটো টোটো এরা কিন্তু ভীষণভাবে মিসগাইড করে। একজন এক এক রকম দাম বলছে, যেটা ভাড়া তাছাড়াও অনেক বেশি বলছে। টুরিস্ট দেখলে তো বেশি বলবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু যেটা ভাড়া অরিজিনাল সেটা তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তাই তোমাদেরকে বলবো যে কোনো গাড়ি ধরতে গেলে অবশ্যই যাচাই করে তারপরে গাড়ি দেবে। লখনৌয়ের রয়্যাল ক্যাফের এই বাস্কেট চাট যা আমাদের গোটা দেশে বিখ্যাত। এছাড়াও রয়্যাল ক্যাফেতে আছে আরও অন্যান্য রকমের চাট। তবে এই বাস্কেট চাট কিভাবে তৈরি হয় সেটা একবার দেখে নাও। এখান থেকে আমরা এখানকার ফেমাস বাস্কেট চাট অর্ডার দিয়েছি। এই যে একেবারে ইউনিক দেখতে, চলেও এসছে। কোয়ান্টিটিটা মোটামুটি রয়েছে দেখছি, এটা 2 থেকে 3 জন আরামসে হয়ে যাবে। বেশ অনেকটা, একটা প্লেটে খুব সুন্দরভাবে দিয়েছে সাজিয়ে, আর এক্সট্রা একটা প্লেট নিয়েছি। বাস্কেট চাট এক প্লেটের দাম আমাদের পড়েছে 260 টাকা। এছাড়াও এখানে আরও অন্য রকমের চাট রয়েছে, তোমরা ট্রাই করতেই পারো এখানে এসে। চাটটা খেয়ে ট্রাই করলাম, কি অসাধারণ খেতে, জাস্ট কি বলবো, জাস্ট অসাধারণ। লখনৌ আসলে বাস্কেট চাট মাস্ট ট্রাই। এই চাট কিন্তু ট্রাই করতে গেলে তোমাদের আসতে হবে হজরতগঞ্জের রয়্যাল ক্যাফেতে। এরপর একটি টোটো নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। পরদিন সকাল সকাল আবারও একটি টোটো নিয়ে আমরা চলে এসেছিলাম হজরতগঞ্জে ব্রেকফাস্ট করার জন্য। আমরা এখন চলে এসেছি বাজপাই কচুরির দোকানে, আর এটা কিন্তু হজরতগঞ্জে, মানে যেখানে আমরা কালকে সন্ধ্যাবেলায় ছিলাম, প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম, আজকে সেখানেই আবার চলে এসেছি কচুরি খেতে। এই হলো দোকান বাজপাই কচুরি। এই যে ওরা এখানে খাওয়া দাওয়া করছে, নেওয়াও হয়ে গেছে অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি কচুরি, 2 পিস কচুরি আছে এতে। আর এই যে চানা মশলা দিয়েছে। এক প্লেটের দাম 40 টাকা। লখনৌ ঘুরতে আসলে সকালে ব্রেকফাস্ট করার জন্য কিন্তু অবশ্যই চলে আসুন বাজপাই কচুরি খেতে। আর এটা লোকেশন কিন্তু হজরতগঞ্জ, যে চার্চ আছে এসটি জোসেফ চার্চ, তো ও জোসেফ চার্চের পাশেই কিন্তু আছে এই কচুরির দোকান। বাজপাই কচুরির দোকানের একদম অপোজিটে রয়েছে একটি মিষ্টির দোকান, সেখানে আমরা মিষ্টি খেতে চলে এসেছি। এখানে নাকি মিষ্টি খুব ফেমাস, তেমনই আর কি শোনা কথা। তো সেই মতো এখান থেকে আমরা মিষ্টিও অর্ডার দিয়েছি। এটা হলো মালাই মাখান, এই যে 100 গ্রাম দিয়েছে, 2টো স্পুন দিয়েছে। এটা আমাদের 64 টাকা দাম পড়েছে। খেয়ে দেখি কেমন লাগে। এই যে ভীষণ হালকা মিষ্টি, ভালো খেতে। এই মিষ্টির দোকানের লোকেশনটা একটু দেখায়, ওই যে বাজপাই কচুরি, আর ঠিক তার সামনে কিন্তু রামরাসাই। দুটো খাবারের জায়গায় কিন্তু সেম স্পট, সেম লোকেশন। এখন চলে এসছে শর্মাজি কি চায়ে চা খেতে। বাজপাই কচুরি থেকে শর্মাজি কি চায়ে যে চায়ের দোকানটা রয়েছে, এটা ডিস্টেন্স মোটামুটি ওই 450 মিটারের মতো। আমরা বাজপাই কচুরির দোকান থেকেই আর কি গুগল ম্যাপ মেরেছি শর্মাজি কি চায় বলে, আমাদেরকে এখানে আর কি দিয়ে দিয়েছে, মানে ঠিকঠাক লোকেশনে আমরা এসেছি। চা আমাদের হাতে চলে এসছে। এখানে এসে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড়। শর্মাজি কি চায়ে এই যে চায়ের দোকানটা, এটা লখনৌ ফেমাস চা, এখানে নাকি পাওয়া যায়। 20 টাকা থেকে স্টার্টিং এখানে দেখলাম, মানে লিস্টটা টানানো ছিল। বিভিন্ন রকম ফ্লেভারের চা এখানে আছে। আমরা এই যে মাটির ভাঁড়ের চা নিয়েছি, 1 কাপ চা আমাদের 40 টাকা পড়েছে, বেশ অনেকটা। কিন্তু এই যে লোকেশন বলুন। শর্মাজি কি চায়ে এই চায়ের দোকানটা রয়েছে লালবাগে। তো লখনৌ আসলে কিন্তু এই ফেমাস টি শর্মাজি কি চায়ে অবশ্যই ট্রাই করবেন। এই যে এখন টেস্ট করে বলবো কিছু ইউনিক আছে কিনা চায়ের মধ্যে। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। সকাল সকাল এই 1 কাপ চা হাতে পেলেই মনটা খুশি হয়ে যায়। চা তো বরাবরই শীতের সকালে আমার খুব পছন্দের, আর তাও যদি হয় এরকম ফেমাস একটা দোকান থেকে, তাহলে তো ভালো লাগবে। এছাড়াও লখনৌয়ের ফেমাস বিরিয়ানি ট্রাই করতে পারো লখনৌয়ের ক্যালসারবাগের দাস্তারখা থেকে।
দাস্তারখা বলে যে রেস্টুরেন্টটা ছিল সেই রেস্টুরেন্টের ভেতরে এখন চলে এসেছি। এখানে দেখলাম অনেকেই বসে খাওয়া দাওয়া করছে। এখান থেকে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি, যেহেতু লখনৌতে এসেছি বিরিয়ানি তো টেস্ট করতেই হবে। আমরা এখানে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি আর শৈলী দিয়ে ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছে। এছাড়াও নানা রকমের ডিশ এখানে রয়েছে। এই যে আমাদের সামনে এখন বিরিয়ানি এসে হাজির হয়েছে, মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। এখানে দেখলাম দামটা একই, তাই আমরা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি। এই যে মাটনের সাইজ, এরকম সাইজ কিন্তু 4 পিস দিয়েছে এখানে। ভালো, খারাপ না, ভালো খেতে, ভালোই টেস্ট। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম লখনৌয়ের ফেমাস মার্কেট আর সাথে লখনৌয়ের ফেমাস কিছু ফুডের রিভিউ। তাই এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASUI ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।